সুখসারি মদনে প্রহরী, সুখসারি মদনে প্রহরী, মদন মানে কামদেব প্রহরীও দাঁড়িয়ে আছে। রাধা গোবিন্দ কখন দুজনায় মিলিত হবে আমি প্রবেশ করব। হ্যাঁ, সুখসারি মদনে প্রহরী ভ্রমর ঝঙ্কতায় মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ পবন বইছে। আর উজ্জ্বল রাতি মণিময় মাটি, কর্পূর তাম্বুল বাড়ি, কর্পূর তাম্বুল, কর্পূর যে তাম্বুল সেজেছে, ফুলের মালা, ফুলের মালা গেঁথে রাধারানী কোন ফুলের মালা গেঁথেছে? সুখে যখন ফুল তুলে নিয়ে এলো, সুখে যখন ফুল তুলে নিয়ে এসেছে, ফুল তুলে নিয়ে এসে রাধারানীকে বলে, রাধে নে 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 তোর প্রাণবল্লভের জন্যে, তোর প্রাণবল্লভের জন্য ফুলের মালা গাছ। রাধারানী বলেছিল, না রে আমি ফুল দিয়ে মালা গাঁথবো না, তোরা ফুল দিয়ে এই বাসক সজ্জা নির্মাণ কর। আমি কোন ফুলে মালা গাঁথবো জানিস? আমি মনো ফুলে আমি মালা গাঁথবো। কেমন ভাবে? প্রভুজি প্রভুজি তুমি চন্দন হবে পানি পানি, তুমি চন্দন রাধারানী মনে করতে বলছে, শোন শোন শোন, প্রাণ গোবিন্দ হলো, আমি হলাম জল, আর প্রাণ গোবিন্দ হলো চন্দন। হ্যাঁ, আর আমি ফুলে যে মালা গাঁথবো, ফুল দিয়ে আমি মালা গাঁথবো না। কোন ফুলে মালা গাঁথবো জানিস? আমি মনের ফুলে, আমি মনের ফুলে বিনা ছুতে আমি মালা গেঁথে আমার গোবিন্দের গলায় আমি পড়াবো। এই বলে তাই বলে সুপ্তিকদারি মহানগরী ভ্রমর ঝঙ্কতায় ছয় ঋতু যত বসন্ত সহিত মলয় পাবন বাড়ি, উজ্জ্বল রাত মণিময় বাটি, কর্পূর তাম্বুল বাড়ি, চন্ডিদা আশা পায়ে বাসুলি আদেশে শয়ন করিলেন করি। তাই রাধারানীকে বললো, রাধারানী এবার ফুল দিয়ে যেমন ললিতা বিশাখা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, রাধারানীকে বললো, রাধে দেখো দেখো তোমার ফুলের সজ্জাখানা তুমি একবার সুন্দর করে দেখে নাও। রাধারানী ফুলের সজ্জা এসে দেখলো কি দেখছে গো? না, যে ফুলগুলো কঠিন, যেই ফুলগুলো কঠিন ফুল, সেই ফুলগুলোকে কি করছে? রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে। আসলে যে ফুলগুলো কঠিন ফুল সেইগুলোকে রাস্তার মাঝে ফেলে দিচ্ছে, আর যেগুলো কমল ফুল সেই ফুলগুলোকে সজ্জার মাঝে রেখে দিচ্ছে। এক ফুল আর এক ফুলকে বলছে, ওরে ফুল রে ফুল রে ফুল, আমরা এমনই কপাল করেছি, আমরা গোবিন্দ পেয়, আমরা গোবিন্দের চরণ পেলাবে না, গোবিন্দ চরণে আমরা গোবিন্দকে পেয়েও আমরা গোবিন্দ চরণ পেলাম। হ্যাঁ গো মা, বৃক্ষেতে তো অনেক ফুল পুষ্প দিতে হয়, গাছেতে গাছেতে অনেক ফুল তো পুষ্প দিতে হয়। হ্যাঁ, কোন ফুলটা গাছে থাকে, কোন ফুলটা গোবিন্দ চরণে পায়? হ্যাঁ, এখানে তো এতগুলো ফুল আছে গো, দেখো তো কোন ফুলটা গোবিন্দ চরণে পেয়েছে। হ্যাঁ, যে যেমন কর্ম করবে কর্মযুক্ত সে ফল পাবে, যে যেমন কর্ম করবে সেই উপযুক্ত তারা ফল পাবে। হ্যাঁ গো মা,
তাই দেখো দেখো কোনো ফুল মাতৃগর্ভে বিনাশ হয়ে যায়, কোনো ফুল মাতৃগর্ভে বিনাশ হয়ে যায়। আবার কোনো ফুল ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বিনাশ হয়ে যায়। আবার কোনো ফুল বাল্যকালে যৌবনকালে চলে যায়। ভগবান ওই যে মাটির ঘর, ওই মাটির ঘর এমনই কপাল। কোনো মাটির ঘর দেখো তাল গাছে, খেজুর গাছে। আবার কোনো মাটির ঘর শ্মশান ঘাটে গড়াগড়ি দিচ্ছে। আবার কোনো ঘর দেখো, কোনো কলসি আজ মহাপ্রভুর ঘর হয়ে বসে আছে। তাহলে আমরা যে যেমন কর্ম করব তার তো তেমন ফলই পাবো, যে যেমন কর্ম করব তেমনই ফল। তাই আজকে আর খুলবো যে সন্তুল প্রাণবল্লভ যখন আসবে, আমাদের তো এই পথ দিয়েই আসবে, তো তাকে তো আমাদের উপর দিয়েই তাকে যেতে হবে, আমাদের উপর দিয়েই তাকে যেতে হবে। বলছে হ্যাঁ তা তো অবশ্যই। এই বলে রাধারানী ফুলে ভ্রমর এসে গুনগুন করে গান করছে। ফুলে ভ্রমর বসে গুনগুন করে গান করছে। রাধারানী ভ্রমরকে বলছে, ওরে ভ্রমর, ওরে ভ্রমর, তুমি যেমন ফুলের মধু পিবে বলে ফুলের ওপর গুনগুনি করে গান করছো, করো যেন ফুলের মধু পান করো না, ফুলের মধু পান করো না গো, ফুলের মধু পান করো না। কেন জানো? আমি বিধাতার কাছে বলেছি, ওগো বিধাতা, আজকের নিশীথে যেন আমার নিদ্রা না আসে, আজকের নিশীথে যেন আমার নিদ্রা না আসে। আমি বিধাতার কাছে আমি বলেছি, ওগো ভ্রমর, তুমি যেমন ফুলের কাছে গুনগুন করে গান করতে পারো, যেন তুমি ফুলের মধু পান করো না। আমার এই ফুলের মধু রেখেছি আমি গোবিন্দ সেবা দেব বলে, এই ফুলের মধু রেখেছি আমি গোবিন্দ সেবা দেব বলে। এই বলে শ্রীমতী রাধারানী বাসসজ্জা বাসর নির্মাণ করে সাজিয়ে বসে আছে। বধূ কত পানে চেয়ে বসে আছে, বসে আছে। এদিকে প্রাণ গোবিন্দ আসা, কখন আমার বধূ আসবে, এদিকে প্রাণ গোবিন্দ দাদা বলায় আর গোপালকে মা যশোদা ঘুম পাড়াচ্ছে। আয় গোপাল, ঘুমা বাবা, ঘুমা। ও মা, আপনাদের সন্তানকে ঘুম পাড়াতে আপনারা ঘুমিয়ে পড়েন না? মাঝে মাঝে ঘুমেছে। হ্যাঁ, তাই ভগবান আমার নিদ্রাকে স্মরণ করলো, নিদ্রাকে স্মরণ করতেই মা যশোদা ঘুমায় গেছে। যখন মা যশোদা ঘুমায় গেছে, এদিকে প্রাণ গোবিন্দ আমার কি করছে গো? অগো যায় চুপি চুপি, কত চাপি তাই গোবিন্দ আমার কেমন ভাবে চলেছে গো? পদ চেপে চলে যাবেন। ভগবান মঙ্গল করুক মায়ের। ভগবান আমার কেমন করে চলেছে গো? চুপো ভালো যাচ্ছে, পা টিপে এক পা করে যাচ্ছে। হ্যাঁ, যেন কেউ না জানতে পারে। আর চরণের নপুর, গোবিন্দের চরণের নপুর কেমন ভাবে বেরিয়ে যেন রুনুঝুরি যখন নপুরে বেরিয়ে উঠেছে না, ওই চরণের নপুরকে তুলে বক্ষ মাঝে নিয়েছে গোবিন্দ মা। হ্যাঁ, গোবিন্দের গলায় বক্ষ মাঝে কে আছে? গুঞ্জমালা। সূর্যদেব 60,000 বছর তপস্যা করে ওই গুঞ্জমালা হয়ে গোবিন্দের গলে আছে। আর কে?
গোবিন্দমালা বলছে ওকে নামাও 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 বলছে ওকে নামাও, ওর জায়গা খানে নাই, ওকে নামাও। তখন বাঁশি বলছে আমি বড়, গোবিন্দমালা বলছে আমি বড়, বাঁশি বলছে আমি বড়, আর গোবিন্দের মাথার চূড়া বলছে আমি বড়। ও মা কে বড় গো? কে বড়? চূড়া বলছে আমি বড়। চূড়া কি বলছি জানো? যে আমি সব দেবতার উপর হচ্ছে আমার গোবিন্দ, সর্বদেবতার উপর আমার গোবিন্দ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যেন সবার উপর যেমন আমার গোবিন্দ, আমি গোবিন্দর মস্তকের উপর আমি থাকি, সবার থেকে আমি বড়। বলুন না, কিছু কথা বলুন না, কথা বললে তো ঘুম পাবে। হ্যাঁ, কে বড় বাবা? চূড়া বলছে আমি বড়, বাঁশি বলছে আমি বড়, গুঞ্জমালা বলছে আমি বড়। একবার গোবিন্দকে কে না চায়? গোবিন্দকে কে না চায়? আপনারা গোবিন্দের কোন জায়গাটা চান বলুন তো? কি গো মা, আপনারা গোবিন্দের কোন জায়গাটা চান? তুমি মাথা চাও? ওরে বাবা, হরি বল হরি বল হরি বল। গোবিন্দের কোন জায়গাটাই না, গোবিন্দের চরণ কি চাই। কেউ যেমন গুরুদেব শিষ্য বাড়ি এসেছে, শোনো মা একটু গল্প বলবো। কেউ যেমন গুরুদেব শিষ্য বাড়ি এসেছে, বলবো কি বলবো? গুরুদেব শিষ্য বাড়ি এসেছে, মায়ের একটু ঘিমিয়ে গেছে, সবাই মিলে একটু হাসি। হ্যাঁ, তাই গুরুদেব শিষ্য বাড়ি এসেছে।